শরম। হরে কৃষ্ণ। দার্শনিক কথা আলোচনা হচ্ছে, খুব দর্শন। কারণ বিদগ্ধ পণ্ডিত প্রশ্ন করছেন, মৈত্র ঋষি তার উত্তর দিচ্ছেন। তো আজকের শ্লোকে বলা হচ্ছে জীব তার প্রকৃত স্বরূপটা কেন ভুলে যায়, সেই সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। তো জীবের প্রকৃত স্বরূপটা কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটা হচ্ছে জীবের স্বরূপ। গীতাতে ভগবান বলছেন মামৈ বাংশ জীবলোকে জীবভূত সনাতন। জীব হচ্ছে ভগবানের সনাতন অংশ। এরকম না যে এখন অংশ, সাধনা করে আমি পূর্ণ হয়ে যাব, এরকম বলা হচ্ছে না। সনাতন মানে হচ্ছে নিত্য। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটা আমাদেরকে বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের নিত্য স্থিতি, যার কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা তার পরিবর্তন করতে চাই। যখন জীবাত্মা তার স্থিতি বা তার স্বরূপকে পরিবর্তন করতে চায়, তখন সে এই জড়জগতে অধঃপতিত হয়। তো জীব কেন জড়জগতে অধঃপতিত হয় এবং জড়া প্রকৃতির অধীনে চলে আসে? কারণ জীব পরাশক্তি হলেও জীব শক্তিমান নয়। এক শক্তি আর এক শক্তির দ্বারা পরাভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রভুপাদ তাৎপর্য বলছেন। তাই জীবাত্মা, জীবশক্তি যদিও ভগবানের পরাশক্তি, তা সত্ত্বেও সেই শক্তি অত্যন্ত ক্ষুদ্র শক্তি। সেই জীব শক্তি অপরাশক্তি অর্থাৎ বহিরঙ্গ শক্তির পরাভূত হয়ে যায়। তখন তাকে বলা হয় বদ্ধ জীব, বদ্ধ জীবাত্মা। কিন্তু ভগবান, তিনি হচ্ছেন শক্তিমান। তিনি কখনো কোনো শক্তির দ্বারা প্রভাবিত হন না। সেই কারণে জীবকে বলা হয় মায়াধীন, আর ভগবানকে বলা হয় মায়াধীশ। মায়ার অধীশ্বর ভগবান। মায়াধক্ষণ প্রকৃতি সুয়েতে স চরাচরম হেতু নারায়ণ কন্তেয় জগৎ বিপরিবর্ততে। এই যে জড় জগৎ, সেটি হচ্ছে বহিরঙ্গ শক্তি, মহামায়া। আর চিন্ময় জগৎ কার দ্বারা পরিচালিত হয়? যোগমায়া। দুটি ভগবানের দ্বারাই পরিচালিত হয়। ভগবান চিন্ময় জগৎকে যোগমায়া শক্তির দ্বারা পরিচালিত করেন, আর এই জড় জগৎকে মহামায়ার দ্বারা পরিচালিত করেন। ত্রিগুণাত্মিকা মায়া। মায়াটা কিরকম? খুব শক্তিশালী। ভগবান বলছেন দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্ব। যদি বিচার করা হয়, একটাই শক্তি বিভিন্নভাবে কাজ করে। প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন ইলেকট্রিসিটি, বিদ্যুৎ। তাকে যদি এখন আমরা এসিতে লাগাচ্ছি বা রেফ্রিজারেটরে লাগাই, তাহলে কি হবে? ব্যবহার করা হচ্ছে। ঠিক একইভাবে ভগবান যখন তার শক্তিকে চিন্ময় জগতে ব্যবহার করেন, সেই শক্তি হয়ে যাচ্ছে যোগময়। আর সেই একই শক্তি যখন এই জড় জগতে ভগবান তাকে ব্যবহার করছেন, তিনি হয়ে যাচ্ছেন মহামায়া। পার্থক্যটা কি? যোগমায়া ভগবানকে স্মরণ করায়। যোগমায়া ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ স্থাপন করায়। আর মহামায়া আমাদেরকে কৃষ্ণ থেকে দূরে রাখে, আর কৃষ্ণ বিস্মৃতি প্রদান করে। এটা হচ্ছে মহামায়ার কাজ। মহামায়া কি করবে? সবসময় কৃষ্ণকে দূরে রাখবে, আর আমাদেরকে এমনভাবে আবদ্ধ করে রাখবে যাতে আমরা কৃষ্ণকে ভুলে যাই। সেই কারণে বলা হচ্ছে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ।
এই জড়জগতে যে জীব সেগুলো অনাদি বহির্মুখ। খুব সুন্দরভাবে এটাকে বুঝতে হবে, অনাদি আর বহির্মুখ। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে কৃষ্ণ ভুলি। যখনই আমরা কৃষ্ণকে ভুলে যেতে চাই তখন আমাদের কি হয়? কৃষ্ণ বহির্মুখ হয়ে যায়। কৃষ্ণ বহির্মুখ মানে কালকে আমরা একটু আলোচনা করছিলাম, আমরা কৃষ্ণকে পেছন দিকে রাখি, কৃষ্ণ পেছনে চলে যায়। আর কৃষ্ণ পেছনে চলে গেলে সামনে কে আসে? মায়া। কৃষ্ণ সূর্য সম মায়ায় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ের অধিকার। এই জন্য মন্দিরে ভগবানকে পেছনে রেখে বসতে হয় না, তাহলে মায়ার প্রভাব পড়তে পারে। তাই ভগবানকে সবসময় সামনে রাখতে হবে। সামনে বলা হচ্ছে কৃষ্ণ উন্মুখ, কৃষ্ণের দিকে তাকিয়ে থাকতে হবে। বৃন্দাবনে ব্রজ গোপিকারা, গোপসখারা, সমস্ত ব্রজবাসী ভক্তগণ সবসময় কার দিকে তাকিয়ে আছে? কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। কৃষ্ণের দিকে তাকালে আর মায়া আমাদেরকে আকর্ষণ করতে পারবে না। কিন্তু আমাদের চোখটা কৃষ্ণের দিকে থাকতে চায় না, চোখটা সবসময় কোন দিকে যায়? মায়ার দিকেই যায়, আকর্ষিত হয়ে যায়। মন্দিরে এসেও চোখটা, ভগবান এত সুন্দর কিন্তু চোখটা অন্য সুন্দরের দিকে চলে যায়। এটাই এই জগতের নিয়ম, কারণ মায়া শক্তির প্রভাব। কিন্তু ভক্তরা, যারা ভগবানের শুদ্ধ ভক্ত, ব্রজবাসী ভক্তরা সবসময় কার দিকে তাকিয়ে আছে? ভগবানের দিকে তাকিয়ে আছে। একদিন একটা গোপী এসে বলছেন রাধারানীকে যে আমি কৃষ্ণের অপূর্ব রূপ দর্শন করেছি আজ। তো রাধারানী বলছেন যে তুমি অত্যন্ত সৌভাগ্যবতী যে তুমি কৃষ্ণের সৌন্দর্যটাকে দর্শন করেছো, কিন্তু আমার সেই সৌভাগ্য কখনো হবে না। কেন হবে না? কারণ আমি যখন কৃষ্ণের একটা অঙ্গের দিকে তাকিয়ে থাকি, সেই অঙ্গ থেকে আমার চোখটা অন্যদিকে যায় না। এটা হচ্ছে যোগমায়ার কাজ। যোগমায়া আমাদেরকে কি করাবে? কৃষ্ণের দিকে নিয়ে যাবে। এখন আমরা যে এই জগতে মায়ার দ্বারা প্রভাবিত হচ্ছে, তার কারণ হচ্ছে অনাদিকাল ধরে নিত্যবদ্ধ জীব। আমরা নিত্যবদ্ধ এই জগতে আমরা অনাদিকাল ধরে রয়েছি। কেন রয়েছি? অবিদ্যা। শরীরে অবিদ্যাজাল। অবিদ্যা মানে কি? অবিদ্যা মানে হচ্ছে আমরা জানি না আমরাকে, আমরা জানি না ভগবানকে, আমরা জানি না ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ কি। এটা হচ্ছে অবিদ্যা। আত্মা, যে আমরা আত্মা, সেটা ভুলে যায়। আর এই দেহটাকে আত্মা বলে মনে হয়। দেহাত্ম বুদ্ধি বলে না? দেহাত্ম বুদ্ধি মানে দেহকে আত্মা বলে মনে হয়। তার ফলে আমরা এই জগতে থাকি। এই জগতে থাকার যোগ্যতা হচ্ছে অবিদ্যা। আর চিন্ময় জগতে থাকার যোগ্যতা হচ্ছে বিদ্যা। তো মহাপ্রভুর সঙ্গে রামানন্দ রায়ের বিদ্যা নিয়ে আলোচনা হচ্ছে। অবিদ্যা তো বোঝা গেল। অবিদ্যা হলে কি হবে? অবিদ্যা হলে কি হবে? জড় কামনা বাসনা, পাপ করার প্রবণতা, এগুলো বৃদ্ধি পাবে। এই যে আমরা এই জগতে বারবার বারবার আমরা কর্ম করে যাচ্ছি, কর্ম বাসনা, জড়জাগতিক কর্ম বাসনা, তার উৎস হচ্ছে অবিদ্যা। অবিদ্যা না হলে আমরা কখনো এত তৎপর হতে পারবো না। মানুষ কত তৎপর কর্ম করতে, তাই না? ব্যস্ত। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সবাই ব্যস্ত হয়ে পড়ছে। কি করে সম্ভব? এটা হচ্ছে অবিদ্যাজনিত শক্তির প্রভাব। মানুষ দৌড়াচ্ছে, ছুটছে, কোথায় তা জানে না, কিন্তু ছুটছে। আর যদি ছোটা দেখতে হয়, যাবেন বড় বড় স্টেশনে, যাবেন হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, বোম্বে স্টেশন, দেখবেন কেমন লোক দৌড়াচ্ছে। সবাই দৌড়াচ্ছে।
তো দৌড়ানোর জন্য তো অনুপ্রেরণা দরকার। সেই অনুপ্রেরণাটা কি? অবিদ্যা। অবিদ্যাজনিত শক্তির প্রভাবে সকলে দৌড়াচ্ছে, এটা লাগবে ওটা লাগবে। এই যে এত কামনা বাসনা, আশা পাস শত শত, ক্লেশ দেয় অবিরত। অনেক আশা, অনেক বাসনা। কত বাসনা? অনন্ত বাসনা। অনাদিকাল ধরে অনন্ত বাসনা রয়েছে, আর সেই অনন্ত বাসনাকে পূর্ণ করার জন্য আমরা বারবার অনাদিকাল ধরে বিভিন্ন শরীর লাভ করছি। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আমরা আবর্তিত হচ্ছি। কিন্তু সেই অবিদ্যার জাল থেকে মুক্ত হওয়ার পন্থা হচ্ছে বিদ্যা। অবিদ্যার উল্টো হচ্ছে বিদ্যা। তো বিদ্যা কি? মহাপ্রভু জিজ্ঞেস করছেন রামানন্দ রায়কে। প্রভু কহে কোন বিদ্যা? বিদ্যা মধ্যে সার। রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। তো রামানন্দ রায়কে প্রশ্ন করছেন মহাপ্রভু যে কোন বিদ্যা? বিদ্যা মধ্যে সার। এত যে বিদ্যা রয়েছে, সেই বিদ্যার সারটা কি? তখন রামানন্দ রায় বলছেন কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। বিদ্যা মানে হচ্ছে কৃষ্ণ ভক্তি। তো প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন 4 ধরনের বিদ্যা: জড়বিদ্যা, ব্রহ্মবিদ্যা, বিষ্ণু ভক্তি এবং কৃষ্ণ ভক্তি। 4 স্তরের বিদ্যা। জড়বিদ্যা মানে যেটা হচ্ছে অবিদ্যা, শরীরে অবিদ্যা জাল। এই জগতে থাকার যে বিদ্যা, এই জগতে থাকতে গেলে তো কিছু জ্ঞান দরকার। এই জগতে থাকতে হবে, এই জগতে খেতে হবে, ঘুমাতে হবে, অনেক কিছু কার্য করতে হবে, তার জন্য তো জ্ঞান দরকার। সেই জ্ঞানটাকে বলা হচ্ছে জড়বিদ্যা। জড়বিদ্যা যত মায়ারও বৈভব, তারপরের লাইনটা আমি আর বলতে চাইছি না। জড়বিদ্যা যত মায়ারও বৈভব। আর এই বিদ্যা আমাদেরকে মূর্খে পরিণত করায়। একটু নরম ভাষায় আমি বললাম, ভক্তিবিনোদ ঠাকুর একটু কড়া শব্দ ব্যবহার করেছেন। জড়বিদ্যার ফলে আমরা এই জগতেই থেকে যাব। এই জগতের যে জ্ঞান, সেটা আমাদেরকে এই জগতে থাকার জন্য অনুপ্রাণিত করে, বদ্ধ করে রাখে। সেটা বলছে জড়বিদ্যা। তারপরে এই জগৎ থেকে মুক্ত হওয়ার যে জ্ঞান, এই জড়জগতের বাইরে যাওয়ার যে জ্ঞান, তাকে বলা হচ্ছে ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা। তো ব্রহ্মবিদ্যা মানে কি? অহং ব্রহ্মাস্মি, আমি এই শরীর নেই, আমি হচ্ছি ব্রহ্ম, চিন্ময় বস্তু আমি। সেই জ্ঞান, আমরা এই জগতের নয়, আমরা হচ্ছি ব্রহ্ম, চিন্ময় বস্তু। এই যে জ্ঞান, এই জ্ঞানের ফলে আমরা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যাই। সেটাকে বলছে ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যায় মুক্তি লাভ হয়। মুক্তি মানে এই জড় জগতের বাইরে আমাকে নিয়ে যায়। কিন্তু চিন্ময় জগতে ঢুকতে পারা যাবে না, কারণ জড় জগৎ এবং চিন্ময় জগতের মধ্যেখানে রয়েছে ব্রহ্মজ্যোতি আর বিরজা নদী। সেখানে ঘোরাফেরা করতে থাকবে মুক্ত জীব। ব্রহ্মবিদ্যার ফলে এই জগৎ থেকে তো বেরিয়ে যাবে, জড় জগৎ থেকে, কিন্তু চিন্ময় জগতে ঢুকতে পারবে না, মাঝামাঝি একটা জায়গায় থেকে যাবে। এটাকে বলে মুক্তি, সাযুজ্য মুক্তি। সাযুজ্য মুক্তি মানে ভগবানের গায়ের চিন্ময় শরীরের রশ্মি ছটা, সেখানে বিরাজমান হবে আত্মা, মুক্ত হয়ে গেল। কিন্তু মুক্ত হলেও ভেতরে প্রবেশ করতে পারছে না, কিন্তু সেই জ্ঞান থাকা দরকার। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী সুনিচৈব স পাকে চ পণ্ডিতা সমদর্শিনা। গীতাতে ভগবান বলছেন যে বিদ্যা মানে কি? সমদর্শী হবে, সবাইকে একভাবে দর্শন করবে। কি করে দর্শন হবে? এক একজন তো এক এক রকম দেখতে, সমদর্শী কি করে হবে? কিন্তু বলছে বিদ্যার লক্ষণ হচ্ছে সে সমদর্শী হয়ে যাবে। পণ্ডিতা সমদর্শী না। পণ্ডিত মানে সবাইকে একইভাবে দর্শন করবে, কোনো ভেদ বুদ্ধি থাকবে না।
তার মানে তার চিন্ময় দৃষ্টি লাভ হবে। সেই ব্যক্তি এই শরীরটাকে দর্শন করবে না। কাকে দর্শন করবে? শরীরের মধ্যে যে আত্মা রয়েছে তাকে দর্শন করবে। তো সেই কারণে ব্রাহ্মণকে যেভাবে দেখবে, একটা গাভীকেও সেইভাবে দেখবে, অন্যান্য শরীরে যারা আত্মা রয়েছে তাদেরকেও একইভাবে দেখবে। কারণ তিনি শরীর দর্শন করছেন না, তিনি কি দর্শন করছেন? আত্মা। তাহলে বুঝতে হবে আমাদের কি দর্শন হয়? সাধারণত শরীর দর্শন হয়। ভক্তি লাভ করলেও, ভক্তি পথে আসার পরেও কি দর্শন হচ্ছে? শরীর দর্শন হচ্ছে। ও, তোমার বাড়ি কোথায়? আচ্ছা, এইখানকার। তা আমি ওখানকার। ভক্ত হওয়ার পরেও খোঁজ নিচ্ছি কোথায় আমার এই জড় শরীরটা জন্ম লাভ করেছিল। এখনো জড়বুদ্ধি রয়েছে, জড়বিদ্যা যত মায়ারও বৈভব। ওই জন্য প্রভুপাদ বলছেন, ভক্ত হতে গেলে প্রথম এই শরীরের যে বুদ্ধি, এটাকে পরিত্যাগ করতে হবে। আমি কোথাকার? আমি কি বাংলার, না উড়িষ্যার, না বিহারের, না দক্ষিণ ভারতের, না আমেরিকা, না ইউরোপের? এই যে বুদ্ধি, এই বুদ্ধিটাকে বলে জড় বুদ্ধি, দেহাত্ম বুদ্ধি। তাই ব্রহ্মবিদ্যা যখন কেউ লাভ করবে, এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়ে যাবে। প্রভুপাদ বারবার শিক্ষা দিচ্ছে যে আমি এই শরীর নই, আমি হচ্ছি আত্মা। এটা হচ্ছে ব্রহ্মবিদ্যা। মুক্ত হয়ে গেল, সে সমদর্শী হলো আর মুক্ত হয়ে গেল। তখন বৈকুণ্ঠে ঢুকবে কি করে? চিন্ময় জগতে ঢুকতে গেলে বিষ্ণু ভক্তি। বিষ্ণু ভক্তি করলে বৈকুণ্ঠে অর্থাৎ চিন্ময় জগতে প্রবেশ অধিকার লাভ হবে। তো বিষ্ণু ভক্তি মানে কি? কোন ভক্তি? অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। শুদ্ধ ভক্তি করতে হবে। কর্মমিশ্রা ভক্তি, জ্ঞানমিশ্রা ভক্তি, যোগমিশ্রা ভক্তির মাধ্যম দিয়ে বৈকুণ্ঠে প্রবেশ করা যাবে না। যাবে শান্ত রসে হয়তো যেতে পারে, যোগমিশ্রাতে কোন রকমে ঢুকে পড়বে। কিন্তু সাধারণত বৈকুণ্ঠে প্রবেশ করতে গেলে কি ভক্তি লাগবে? শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি মানে কি? কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য যে ভক্তি, সেই ভক্তিকে বলা হচ্ছে শুদ্ধ ভক্তি। কৃষ্ণকে সন্তুষ্ট করা, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন। ভগবানকে সন্তুষ্ট করা তো বিশেষ কোনো ব্যাপার না, কারণ ভগবান সন্তুষ্ট আত্মা। ভগবান সবসময় সন্তুষ্ট থাকেন, তাই না? আত্মা রাম, চানুর মুষ্টিক তাকে মারছে, ভগবানের আনন্দ লাগছে, ঠিক না? তাহলে চানুর মুষ্টিক মহান ভক্ত, ঠিক কিনা? ভগবান খুব আনন্দ পেয়েছে যখন চানুর মুষ্টিক মারছে না, খুব আনন্দ পাচ্ছে, মনে হচ্ছে গোলাপ ফুল চুড়ে মারছে, এত আনন্দ পাচ্ছে। তাহলে চানুর মুষ্টিক মহান ভক্ত হয়ে গেল। এদিকে যশোদা মা তো কি করেছে? স্তন দুগ্ধ পান বন্ধ করে দিয়েছে, আর কৃষ্ণ রেগে গেছে। তাহলে যশোদা মা তো ভক্ত হতে পারল না, কৃষ্ণ তো অসন্তুষ্ট হয়ে গেছে। এই সিদ্ধান্তটা বুঝতে হবে। আচ্ছা, যারা এই সিদ্ধান্ত দিয়ে বোঝাচ্ছেন, চানুর মুষ্টিকের উদাহরণ আর যশোদা মায়ের উদাহরণ। কৃষ্ণ সবসময় আনন্দে থাকে, এরকম না যে এখন দুঃখ পরে আনন্দ। কৃষ্ণ সবসময় আনন্দময়, সচ্চিদানন্দ, সৎ চিত এবং আনন্দ, এবং তার আনন্দ অন্যের উপর নির্ভরশীল নয়। আমাদের এই জগতের সুখ শান্তি আনন্দ অন্যের উপর নির্ভরশীল। এই যদি সুন্দরভাবে কথা বলে, বৃষ্টি কথা বলে, খুব ভালো লাগে, আবার খারাপ কথা বললে দুঃখ লাগে। ভালো প্রসাদ দিলে খুব মনটা আনন্দে ভরে ওঠে, আর প্রসাদটা যদি একটু খারাপ হয় মনটা দুঃখ হয়, ঠিক না? সকালবেলা উঠতে একটু কষ্ট হয়, আর ঘুমাতে খুব আনন্দ লাগে। নির্ভরশীল। আমরা
আনন্দের জন্য অন্যের উপর নির্ভরশীল, কিন্তু ভগবান কারো উপর নির্ভরশীল নয়। তাই ভগবান আনন্দ পেয়েছে, সেটার দ্বারা নির্ধারিত হবে না এটা ভক্তি না ভক্তি নয়। আমার কি ইচ্ছা, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। তো যশোদা মা স্তনদুগ্ধ পান করা বন্ধ করেছে, তার কারণটা কি? কারণ অন্য এক জায়গায় দুধ ছিল, সেই দুধটা ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয়, সেই কারণে যশোদা মা আপাতভাবে স্তনদুগ্ধ পান বন্ধ করে দিলেন। কিন্তু উদ্দেশ্যটা কি? কৃষ্ণকে সন্তুষ্ট করা। কিন্তু চানুর্মষ্টিক কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য করছে না, কৃষ্ণকে আঘাত করছে, তাকে কষ্ট দেওয়ার জন্য, তাকে হত্যা করার জন্য চানুর্মষ্টিক কৃষ্ণের সঙ্গে মল্লযুদ্ধ করছে। প্রতিকূল মনোভাব, সেই কারণে চানুর্মষ্টিক হচ্ছে অসুর, আর মা যশোদা তার মনোভাবটা হচ্ছে অনুকূল, সেই কারণে তিনি হচ্ছেন মহান ভক্ত। তাই আমাদের প্রতিকূল ভাবকে পরিত্যাগ করে অনুকূল ভাব নিয়ে আসতে হবে। অনুকূল ভাবটাই হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। আমি যা করব কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করব, এই অনুকূল ভাব, তাহলে সে শুদ্ধ ভক্তে পরিণত হবে। এবং সেই শুদ্ধ ভক্তির ফলে আমরা বৈকুণ্ঠে প্রবেশ করব, বৈকুণ্ঠ লোক। আর বৈকুণ্ঠ লোকের সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে গোলক বৃন্দাবন। আর সেখানে প্রবেশ করতে গেলে আমাদেরকে কৃষ্ণ ভক্তি করতে হবে। পার্থক্যটা কি? গোলকে যেতে গেলে রাগানুগা ভক্তি করতে হবে, আর বৈকুণ্ঠে যেতে গেলে বিধি মার্গে ভক্তি করতে হবে। এই দুটো পার্থক্য। তো কৃষ্ণ ভক্তি যদি আমরা করি রাগ মার্গে, তাহলে আমরা গোলকে প্রবেশ করব। তো বিধি মার্গে ভক্তি আর রাগ মার্গে ভক্তি পার্থক্যটা কোথায়? ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। কার্যের কোনো পরিবর্তন নেই, অনুপ্রেরণার পার্থক্য রয়েছে। বিধি মার্গে ভক্ত ভক্তি করে, তার অনুপ্রেরণা কি? শাস্ত্র কথা, শাস্ত্রে বাক্যের শ্রদ্ধা এবং গুরু বাক্যের শ্রদ্ধা, সেটা হচ্ছে বিধি মার্গে ভক্তি। শ্রদ্ধার উপর ভিত্তি করে যে ভক্তি। মঙ্গলারতি কেন আসছি? কারণ প্রভুপাদ বলেছেন, গুরুদেব বলেছেন, বৈষ্ণবরা বলছেন মঙ্গল আরতি আসতে হয়, তাই আসতে হবে। খুব একটা ইচ্ছে নেই, তাও আসতে হচ্ছে। কেন? শ্রদ্ধা, শ্রদ্ধা রয়েছে। 16 মালা জপ আর একটা বিরাট ব্যাপার। 16 মালা জপ করছি কেন? এটাই নিয়ম, 16 মালা জপ করতে হবে। খুব কষ্ট হয় 16 মালা জপ করতে। আনন্দটা হয় কখন? যখন 16 মালাটা শেষ হয়। এটা বিধি ভক্তির লক্ষণ। বিধি ভক্তির লক্ষণ হচ্ছে যখন 16 মালা শেষ হবে তখন আনন্দ পাওয়া যাবে। হয়ে গেল, আজকে আর মালাটা ধরতে হবে না, আবার কালকে দেখা হবে। এটা হচ্ছে বিধি মার্গে ভক্তি। খুব কষ্ট, খুব কষ্ট। কিন্তু রাগ মার্গে ভক্তি মানে লোভ, কখন মঙ্গল আরতি শুরু হবে, লোভ, কখন জপ করব, কখন হরিকথা শ্রবণ করব। লোভ কিভাবে ভগবানের সেবায় লাগানো যায়? লোভ কৃষ্ণ কথা শ্রবণ। এই যে লোভ, এই লোভ যখন জাগরিত হবে, লোভটা বুঝতে পারছেন তো? প্রসাদের লোভ, এটা ভালো বোঝা যাবে। খুব ভালো প্রসাদ টেস্ট হয়েছে, ওটা খেতে কেমন লোভ লাগে না? লোভ লাগে। যতই খাচ্ছি পেটটা ভরে যাচ্ছে কিন্তু মনটা ভরছে না, যে লোভ। খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, পেট ভরে গেছে বুঝতেই পারছে না, তাও খেয়ে যাচ্ছে। কেন? লোভ। খুব স্বাদ রয়েছে, রুচি রয়েছে, রুচি থেকে লোভ হয়। কিন্তু প্রসাদটা একদম টেস্ট হয় না, একটু খেলেই পেটটা ভরে যায়, খাওয়ার আগেই পেটটা ভরে যাবে মনে হচ্ছে, আর খেতে ইচ্ছা হবে না। কেন? কারণ কোনো রুচি নেই।
তাই আমাদের রাগ মার্গে ভক্তি মানে হচ্ছে লোভ জাগরিত হয়। সেই লোভটা যখন জাগরিত হয়ে যাবে তখন আমরা গোলক বৃন্দাবনে প্রবেশ অধিকার লাভ করব। সেটাকে বলা যায় কৃষ্ণ ভক্তি। তাই চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কৃষ্ণ ভক্তি দিতে এসেছেন। আরাধ্য ভগবান ব্রজসতনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিত উপাসনা ব্রজবধূবর্গেণ য কল্পিতা। শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম প্রেমাপমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতবিদম তত্র আদার ন পরহ। তো মহাপ্রভু আমাদেরকে কি দিতে এসেছেন? সবকিছু শ্রেষ্ঠ জিনিস দিতে এসেছেন। নাম্বার ওয়ান, সবকিছু হাই ক্লাস। কি ভগবান, কিরম ভগবান দিয়েছেন? আরাধ্য ভগবান ব্রজসতনয়, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। সাধারণ না, কৃষ্ণকে পাওয়াই কঠিন। কৃষ্ণ আবার তিনটে ধামে বিরাজমান, দ্বারকা, মথুরা এবং বৃন্দাবন। দ্বারকায় কৃষ্ণ পূর্ণ, মথুরায় পূর্ণতর, আর বৃন্দাবনে পূর্ণতম, তাই না? তো মহাপ্রভু কোন কৃষ্ণকে দিতে এসেছেন? আরাধ্য ভগবান ব্রজসতনয় তদ্ধাম বৃন্দাবন। তো কৃষ্ণ বৃন্দাবনে যে কৃষ্ণ, সেই কৃষ্ণকে দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তো বৃন্দাবনে অনেক ভক্ত রয়েছে। কত ধরনের ভক্ত রয়েছে? 5টি রসের ভক্ত রয়েছে। কিন্তু মহাপ্রভু বলছেন রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিত। ব্রজ গোপিকারা যেভাবে কৃষ্ণের আরাধনা করেছেন সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। আর চৈতন্য মহাপ্রভু সেটাই আমাদেরকে দিতে এসেছেন। যেমন কেউ বলতে পারে কি প্রমাণ, কোথা থেকে আপনি এসব বলছেন? প্রমাণ চাইবে না? আমি তো মন করে বলতে পারবো না, মহাপ্রভু মন করে বলতে পারবে না। তো মহাপ্রভু বলছেন তার প্রমাণ কি? শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত হচ্ছে তার প্রমাণ। আর আমাদের জীবনের লক্ষ্য কি? সেটাও হাই ক্লাস লক্ষ্য দিয়েছে, প্রেমাপমার্থ মহান। কৃষ্ণ প্রেম লাভ করাটাই হচ্ছে আমাদের ভক্তি জীবনের উদ্দেশ্য। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নয়, পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। এইটাই হচ্ছে মহাপ্রভুর মত। তাই কৃষ্ণ ভক্তি লাভ করাটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। মহাপ্রভু আমাদেরকে সেই কৃষ্ণ ভক্তি দিতেই আবির্ভূত হয়েছেন। তো কিভাবে সেই কৃষ্ণ ভক্তি পাওয়া যাবে? অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে কন্দরে স্ফুরতুবা শচীনন্দন। শচীনন্দন গৌরহরি তিনি এমন একটা জিনিস দিতে এসেছেন যেটা অনেক দিন ধরে দেওয়া হয়নি। অনেক দিন পরে পাওয়া গেছে। অনেকদিন পরে যদি পাওয়া যায় তাতে একটা আকর্ষণ থাকে না? যদি ডেলি একটা জিনিস পাওয়া যায় তাহলে মর্যাদাটা তো থাকে না, গুরুত্ব তো থাকে না, প্রতিদিনই পাওয়া যাচ্ছে। ডেলি যদি ফিস্ট হয় তাহলে আর ফিস্টের গুরুত্বটা থাকে না। কিন্তু অনেক দিন ফিস্ট হয়নি তাহলে একটা গুরুত্ব থাকে। তাই মহাপ্রভু কোনটা দিতে এসেছেন যেটা অনেক দিন দেওয়া হয়নি? কতদিন দেওয়া হয়নি? মহাপ্রভু ব্রহ্মার একদিনে একবার আসেন, সেটা তো প্রতিদিন। কিন্তু এই দিন সাধারণ দিন নয়। 1000 চতুর্যুগ মানে হচ্ছে ব্রহ্মার একদিন। আর চতুর্যুগ মানে আপনারা জানেন 43,20,000 বছর। শুনেই কেমন লাগে না? 43,20,000 তাকে 1000 দিয়ে গুণ করলে ব্রহ্মার 12 ঘন্টা। সেই ব্রহ্মার একদিনে মহাপ্রভু একবার আসেন। আর সেটা কখন আসেন সেটা বলে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে ব্রহ্মার একদিনে 14 জন মনু রাজত্ব করেন। 14 জন মনু। আর একটা মনুর রাজত্বকালে 71 চতুর্যুগ মোটামুটি পরে। দেখো 28তম চতুর্যুগ। কার 28তম চতুর্যুগ? সপ্তম মনুর। এখন সপ্তম মনু চলছে, বৈবস্বত মন্বন্তর। সপ্তম মনু। সপ্তম মনুর 28তম চতুর্যুগে
দাপরের শেষে কৃষ্ণ আসেন। কৃষ্ণও ব্রহ্মার একদিন একবার আসেন, এবং তার পরবর্তী কলিযুগে, দাপর শেষ হওয়ার পরে যে কলিযুগের প্রথম সন্ধ্যায় কৃষ্ণ আসেন দাপরের শেষে, আর চৈতন্য মহাপ্রভু আসেন কলির প্রথম সন্ধ্যায়। আজ থেকে প্রায় কত বছর আগে? প্রায় 550 বছর আগে তিনি আবির্ভূত হয়েছেন। এবং কি দিতে এসেছেন? ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। যে কৃষ্ণ প্রেম ব্রহ্মারও দুর্লভ, সেটা বিতরণ করার জন্য মহাপ্রভু এসেছেন। এবং সেটা কিভাবে পাওয়া যাবে? পাওয়ার পন্থাটা অত্যন্ত সহজ পন্থা, সরল পন্থা বললে বলো, সহজ বলা উচিত নয়, সরল পন্থা। কি পন্থা? কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না বলেই তো পাওয়া যাচ্ছে না প্রেমটা। বিশ্বাস হলে তো সঙ্গে সঙ্গে প্রেম হয়ে যাবে। এক হরি নামে যত পাপ হরে, কোনো পাপীর সাধ্য নাই তত পাপ করে। অজামিলের কাহিনী, খালি নারায়ণ বলল, তো নারায়ণ বলার সঙ্গে সঙ্গে অতীতে যত পাপ করেছে, ভবিষ্যতে যত পাপ করবে, সব পাপ থেকে মুক্ত হয়ে গেছে অজামিল। সত্যি নামাভাসে মুক্তি, নামাভাসে সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাই। শুদ্ধ নামের তার কি কথা? অপরাধযুক্ত নামে কি লাভ হয়? অপরাধযুক্ত নামে জাগতিক ঐশ্বর্য লাভ হয়, আর এতেই অনেকে আনন্দিত হয়ে আটকে থেকে যায়। বাহ, হরিনাম করে তো বেশ ভালোই লাভ দেখা যাচ্ছে। 16 মালা শুরু করার সঙ্গে সঙ্গেই চাকরিতে প্রমোশন হয়ে গেল, আর বিজনেসটা বেশ ভালোই চলছে দেখছি এখন। তো 16 মালা কেন, এখন 32 মালা করলেই হয়, ডবল প্রমোশন হয়ে যাবে। তারপরে দেখা গেল চাকরিটা চলে গেল, তখন কি হবে? জব বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে অপরাধযুক্ত নাম। জব কেন করছে? তার উদ্দেশ্যটা হচ্ছে কি পাবো, কি লাভ, সেই কারণে হরিনাম হচ্ছে। এটা হচ্ছে অপরাধযুক্ত নাম। তারপরে অপরাধ শূন্য হয়ে গেলে সেটাকে বলা হচ্ছে নামাভাস। নামাভাসে মুক্তি। আর বলছে কোটি জন্ম ব্রহ্মজ্ঞানে যে মুক্তি নয়, শুধুমাত্র নামাভাসে সেই মুক্তি হয়। হরিদাস ঠাকুর সিদ্ধান্ত দিয়ে গেছেন, নামাচার্য। আর কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে কিভাবে জপ করতে হবে? শুদ্ধভাবে হরিনাম করতে হবে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরাপরাধে নাম লইলে পাই প্রেমধন। কৃষ্ণ প্রেমধন কে পাবে? যে শুদ্ধভাবে হরিনাম করবে। শুধু নাম করলে তো হবে না, কোটি জন্ম হরিনামে নাই প্রেমধন। কোটি জন্ম হরিনাম করলেও প্রেম পাবে না যদি সে নাম শুদ্ধভাবে না হয়। তাই শুদ্ধভাবে হরিনাম করতে হবে। তো শুদ্ধভাবে কিভাবে হরিনাম হবে? এটা একটা বিরাট প্রশ্ন। সেই আলোচনা কালকে করলেই ভালো। আগামীকাল আমাদের পাণ্ডব নির্জলা একাদশী, হরিনাম। কালকে আমরা হরিনামের উপর আলোচনা করব, কি করে শুদ্ধ নাম আমরা করতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, গদ্ধরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। যদি কোনো প্রশ্ন থাকে, মন্তব্য থাকে, করতে পারেন। নাকি এটা কোথা থেকে পাওয়া যাচ্ছে সিদ্ধান্তটা? আপনি তো জানেন, কিন্তু বলুন কোথা থেকে সিদ্ধান্তটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কোথায় পাওয়া যাবে? কৃষ্ণ প্রেমটা কোথায় পাওয়া যায় নাকি?
কোথায় পাওয়া যায়? কৃষ্ণপ্রেম। কৃষ্ণপ্রেম বললা হলো তো, নিরাপরাধে নাম লইলে পায় প্রেমধন। অপরাধ শূন্য হয়ে যে হরিনাম করবে তিনি কৃষ্ণপ্রেম পাবেন। আর মহাপ্রভুর আনুগত্যে থাকলে রাগানুগা ভক্তি লাভ হবে। রাগানুগা ভক্তি মানে হচ্ছে একজন ব্রজের ভক্তের প্রতি আকর্ষণ হবে, ঠিক আছে? সেটা হচ্ছে রাগানুগা ভক্তি। তার এই জগতের কোনো জিনিসের প্রতি আকর্ষণ থাকবে না। তার ভক্তিটা কার উপর নির্ভরশীল হবে? ব্রজের একজন নিত্যসিদ্ধ পার্ষদ ভগবানের, তার দ্বারা তিনি অনুপ্রাণিত হবেন। সেই স্তরে যেতে গেলে আমাদেরকে শুদ্ধতা অর্জন করতে হবে। তো সেই শুদ্ধতা অর্জন করার জন্য আমাদেরকে আনুগত্যে ভজন করতে হবে। নরোত্তম দাস ঠাকুর বারবার বলছেন না, গান গাইছে, তিনি কি বাসনা করছেন? রাধাকৃষ্ণ প্রাণমর যুগল কিশোর বলছেন আমি সেবা করতে চাই, কিন্তু কিভাবে? লাস্টে কি বলছেন? লাস্টে কার আনুগত্য চাইছে? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। এই মনোভাব না থাকলে কখনোই সম্ভব নয়। গোপীবর্ত পদকমলয়র দাস দাসানুদাস, আনুগত্যে ভজন হতে হবে। তা আমাদের যদি বিশ্বাস না থাকে শিল প্রভুপাদ হচ্ছেন কৃষ্ণের একজন অন্তরঙ্গ ভক্ত, সেই বিশ্বাস শ্রদ্ধা যদি না থাকে, যেখানেই যায় কিছু পাওয়া বড় মুশকিল। আমাদের প্রভুপাদের মতো ব্রজবাসী ভক্ত আর কেউ আছে? সেই প্রভুপাদকে বাদ দিয়ে যদি কেউ অন্য ব্রজবাসী ভক্তের পেছনে দৌড়ানোর চেষ্টা করে, তার কি কোনো প্রয়োজনীয়তা আছে? তার মানে বুঝতে হবে যে প্রভুপাদের স্থিতিকে আমরা এখনো বুঝতে পারলাম না। তাই আমাদের আচার্যদের স্থিতিকে আমাদেরকে বুঝতে হবে। তাহলে তার প্রতি যদি শ্রদ্ধা হয়, তাহলে এইদিকে ওদিকে দৌড়ানোর যে প্রবণতা, সেটা কি হবে? চলে যাবে। কিন্তু যেহেতু আমাদের মনটা চঞ্চল, তাই আমরা খুঁজছি কোথায় তাড়াতাড়ি পেয়ে যাব। স্বরূপটা এখনই যদি পেয়ে যাই, তাহলে অসুবিধাটা কোথায় আছে? স্বরূপ সিদ্ধি। আর স্বরূপ সিদ্ধি কখন হয়? প্রেমা ভক্তিতে স্বরূপ সিদ্ধি লাভ হয়। হৃদয়ে কাম রয়েছে, স্বরূপ চাই। এই অদ্ভুত ব্যাপার তো, কাম স্বরূপ তো রয়েছে। তো কাম যদি থাকে হৃদয়ে, কখনো স্বরূপ প্রকটিত হবে? কখনো প্রকটিত হবে না। হৃদয় যখন শুদ্ধ হবে, হৃদয়ে যখন কাম সম্পূর্ণরূপে, হৃদয়ে যখন কাম মুক্ত হয়ে যাবে, তখন ধীরে 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 আমাদের স্বরূপ ভগবান প্রকট করবেন। তার জন্য কৃত্রিমভাবে কোথাও চলে যাওয়া, কোনো জায়গায় গিয়ে কোনো কার কাছ থেকে মন্ত্র নিয়ে একটা সিদ্ধি প্রাপ্তি হয়ে গেল, এগুলো আমার মনে হয় সময়ের অপচয়ই মাত্র, এবং এটা ভক্তিতে প্রতিকূল ফল নিয়ে আসতে পারে। তার উদাহরণ আমরা দেখেছি। তো সেই পথে না হেঁটে রূপ গোস্বামী যেভাবে পন্থা দিয়েছেন, শিল প্রভুপাদ যেভাবে পন্থা দিয়েছেন, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর যেভাবে পন্থা দিয়েছেন, সেই পন্থা অনুসারে চললে আমরা অবশ্যই আমাদের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে পারব। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন আছে? নেই আজকে আর প্রশ্ন। ঠিক আছে। হরে কৃষ্ণ।